গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 13th জুন, উইকলি এক্সপায়ারি আমরা ক্লোজিং করলাম। আজকের ডেটে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ওভারঅল মার্কেট সকাল 9:15 মার্কেট ওপেন হওয়ার পর প্রত্যেকের মধ্যে একটা ভয়ের জায়গা তৈরি হয়ে গিয়েছিল যখন নিফটি 400-র উপরে নেগেটিভ হয়। ব্যাঙ্ক নিফটি 700-800 পয়েন্ট নেগেটিভ, সেন্সেক্স প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ ওপেনিং হয়েছিল। যে একটা ভয়ের মার্কেট ছিল সকাল মার্কেট ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে, আমার মনে হয় আজকে মার্কেটই ক্লোজিং হওয়ার পর বা ক্লোজিংয়ের সময় বা যখন মার্কেট পরপর 9টার পর থেকে যখন মার্কেট পরপর টাইমে বেলার দিকে আসে 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, মানুষের মধ্যে বা ট্রেডারদের মনের মধ্যে ওই ভীতিটা কিন্তু কমে গেছে। কারণটা হচ্ছে নিফটি যেখানে আজকে ওপেনিং হয়েছিল প্রায় 400 পয়েন্ট এর উপরে নেগেটিভ ওপেনিং হয়েছিল, সেখান থেকে নিফটি ক্লোজিং হয়েছে প্রায় 170 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং হয়েছে। বাকিটা রিকভারি করেছে, সুন্দর রিকভারি। মার্কেট আজকে যেখানে ওপেনিং হয়েছিল নিফটি, সেটাই তার আজকের ডে লো ছিল। ওপেনিং হয়েছিল 24,473, লো ছিল 24,473। যারা এই স্ট্র্যাটেজি জানেন ওপেনিং আর লোয়ের, তারা বুঝতে পাচ্ছেন মার্কেট কিভাবে কাজ করেছে বা এই স্ট্র্যাটেজি কিভাবে কাজ করেছে। ওপেনিং এবং লো যদি ইকুয়াল হয় তা কিভাবে মার্কেটে কাজ করেছে। যদি ব্যাঙ্ক নিফটি দেখি, ব্যাঙ্ক নিফটিও আজকে সেম, যেখানে ওপেনিং হয়েছিল 55,149.30, তার লো হচ্ছে 55,149.30। মানে নিফটি, ব্যাঙ্ক নিফটি ওপেনিং এবং লো, ডে লো ইকুয়াল। তো এটা সাধারণত ওপেনিং আর ডে লো ইকুয়াল হলে মার্কেট সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট হয়, স্ট্র্যাটেজি হচ্ছে এটাই। তো সেই ভেসে মার্কেট আজকে ট্রেড করেছে। যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখে নিই, জিনিসটা আরও ক্লিয়ার হবে। পরপর জিনিসটা একটু ডিসকাস করব, কারণটা হচ্ছে পুরো উইকের নেক্সট উইকের ভিউ আসবে। পুরো উইক ক্লোজিং দিল, দেখুন উইকলি ক্লোজিং একটা বড় রেড ক্যান্ডেল, যেখানে এর হাই লেভেল ছিল 25,250-এর কাছাকাছি, এবার লোয়ার ব্যান্ড ছিল 24,460-এর কাছাকাছি। এই যে জোনটা 1 উইক, 2 উইক, 3, 4, 5 উইক ধরে এই লেভেলের মধ্যেই চলছে। যে লেভেলটা আমি বারবার বলে আসছি, 25,050-এর উপরে ক্লোজিং এবং 24,400-র নিচে ক্লোজিং। যতক্ষণ না এই জোন থেকে নিফটি বেরোতে পারছে, মার্কেটে কিন্তু ভালো মুভমেন্ট বা স্ট্রেংথ আপসাইড কি ডাউনসাইডে আসবে না। তো আজকেও মার্কেট যেখানে উইকলি ক্লোজিং দেখে আপনারা বুঝতে পারছেন, যদি আমরা আজকে টাইম ফ্রেমটা একটু কম করে দিই, 15 মিনিট টাইম ফ্রেম করে দিই, তাহলে জিনিসটা আরও আপনাদের ক্লিয়ার করে বলতে পারবো। নিফটি দেখুন, যেখানে ওপেনিং হয়েছিল সেখান থেকে কিন্তু কন্টিনিউ মার্কেট বাউন্স নিয়েছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে। পুরো 15 মিনিটের ক্যান্ডেল দেখুন, পুরো ক্যান্ডেলটাই কিন্তু বায়ার অ্যাক্টিভ আছে প্রথম 15 মিনিটের ক্যান্ডেলে। সেখানে আমি গ্রুপে ইনফর্ম করেছিলাম, টেলিগ্রামে ইনফর্ম করেছিলাম যে মার্কেট 400 পয়েন্ট প্লাস ওপেনিং হচ্ছে এবং সাপোর্টের কাছে ওপেনিং হচ্ছে। তো সাপোর্টের কাছে ওপেনিং হলে, বিগ সাপোর্টের কাছে মার্কেটে কি মুভমেন্ট হয় প্রত্যেকেরই জানা, যারা আমার স্টুডেন্ট আছে প্রত্যেকেই কিন্তু জানে এই জায়গাটা। তো সে জায়গায় কী ট্রেড হতে পারে, সেই বেসে আমি ট্রেডও দিয়েছিলাম, গ্রুপে দিয়েছিলাম, ফ্রি চ্যানেলও দিয়েছিলাম। আশা করি প্রত্যেকেই কিন্তু প্রফিট নিতে পেরেছেন সেখানে। তারপর মার্কেট কিন্তু পজিটিভ টু সাইডওয়েজ টু পজিটিভ মার্কেট থেকে গেছে পুরো দিন, একটা রেঞ্জের মধ্যে থেকে গেছে। পরপর বলতে গেলে একটা সময় কিন্তু একটা মানে একদম রেঞ্জ করে দিয়েছিল মার্কেট। তারপর কোনোরকমভাবে 24,700-র উপরে যায়, 750-ও নিফটি আজকে টাচ করেছিল, কিন্তু ক্লোজিং এসে 24,718-তে, যেখানে 170 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। এবার যদি নেক্সট উইকের ভিউ করি, তো সে জায়গায় বলবো গ্লোবালি নিউজ খারাপ চলছে ইরান ইসরায়েল নিয়ে, সেটা প্রত্যেকেই জানেন। আমি কালকের ভিডিওতে বলেছিলাম ইরান ইসরায়েলের যে সিচুয়েশান কালকের থেকে আরও বেশি খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে।
মার্কেটে সেই কারণে কালকে গ্লোবাল মার্কেট রাত্রে নেগেটিভ গেছে। আজকেও কিন্তু সকাল 10টার সময় একটা নিউজ এসছে যে ইসরায়েল আবার অ্যাটাক করেছে ইরানের উপর। তো এই নিউজ চলতে থাকবে। তো আমার মনে হয় এই নিউজের যে এফেক্ট নেক্সট উইকেও পড়বে। তো বড় কোনো কারেকশন না হলেও কিন্তু আমরা লাইভ মার্কেটে আমরা কিন্তু দেখতে পাবো গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই জিনিসগুলো কিন্তু এই নিউজের কারণে আমরা দেখতে পাবো। যাই হোক না কেন, মার্কেটে যদি খারাপ নিউজ থাকতো তাহলে আজকে যেখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল মার্কেট এর উপরে বা 24,400 যদি মার্কেট ডাউন হওয়ার ছিল তাহলে সেখান থেকে মার্কেট রিকভারি করলো কেন? 24,500 নিচে ক্লোজিং দিতে পারতো, 24,400 নিচে ক্লোজিং দিতে পারতো। যেখানে 400 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেনিং হলো, যেখানে লাইভ মার্কেটে সেই পয়েন্টটাকে অনেকটা কভার করেছে। তো লাইভ মার্কেটে সেখান থেকে আরও আরামসে যেতে পারতো নিচে, 24,400 নিচে ক্লোজিং আরামসে দিতে পারতো, দিলে কমসে কম আমাদের ভিউটা কমসে কম চেঞ্জ হতো না। তো সেই জায়গায় বলবো, দেখুন যেই লেভেলটা আমি বলে আসছিলাম, মার্কেট 24,400 যাচ্ছে, ঘুরে ফিরে দিনের শেষে কিন্তু 24,700 কাছাকাছি চলে আসছে। 25,000 যাচ্ছে, ঘুরে ফিরে দিনের শেষে কিন্তু 24,700 কাছাকাছি চলে আসছে। আমাদের কিন্তু ক্লোজিং দরকার 25,50 উপরে পরপর দুদিন, এবং 24,400 নিচে ক্লোজিং পরপর দুদিন এলে কিন্তু সেখান থেকে ভিউ চেঞ্জ হবে। হ্যাঁ, তো এখানে বলবেন যে 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ 25,50 উপরে ছিল। তো 25,50 উপরে থাকলে আমি কোন জায়গায় যাবে বা কোন লেভেলের নিফটি যাবে বলেছিলাম যে 25,250 পর্যন্ত নিফটি যেতে পারে। আমি এটাও বলে দিয়েছিলাম যে উপরের ভিউ কিন্তু আমি আর বলছি না যতক্ষণ না নিফটি 25,250 উপরে ক্লোজিং দিচ্ছে। যারা ভিডিওগুলো দেখেন প্রতিদিন তারা কিন্তু মনে করতে পারবেন যে আমি উপরে 25,250 উপরে কোনো ভিউ দেইনি। আমি এটাই বলেছিলাম 25,250 উপরে ক্লোজিং এলে উপরের ভিউ কিন্তু আসবে। বলতে পারেন আপনারা কমেন্টে আমি বলেছিলাম কি না ভুল বলছি। তো এই জায়গায় যদি সোমবারের জন্য আমরা ভিউ দেখি তাহলে বলবো কাল পরশু মার্কেট আমাদের অফ আছে, শনিবার রবিবার গ্লোবালি নিউজ চলছে ওয়ার নিয়ে। তো মার্কেটে গ্যাপ ডাউন গ্যাপ আপ এটা নিয়ে সুনিশ্চিতভাবে বলা যায় না। তো মার্কেট যে জায়গায় যদি গ্যাপ ডাউন ওপেন হয় সেখান থেকে কিন্তু মার্কেট রিকভারি নেবে, দিনের শেষে কিন্তু এই লেভেলে আবার চলে আসবে। মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয়, মার্কেট যদি এখান থেকে আবার র্যালি শুরু করে তাহলে কিন্তু আমরা কিন্তু 25,000-এর লেভেল আমরা দুদিনের ভিতরে দেখতে পাবো। 25,000-এর লেভেল, তো 25,000-এর লেভেল আর 24,400-র লেভেল আমার যেটা মনে হয় খুব তাড়াতাড়ি কিন্তু ব্রেক করবে না। কারণ যে নিউজ বেস মার্কেট চলছে, এই বেসে যদি খারাপ নিউজ চলে আসে তাহলে কিন্তু নিমেষে সোমবার কিন্তু 24,400-র লেভেল আমরা কিন্তু দেখতে পাবো। যদি কোনো কিছু খারাপ নিউজ না আসে, যদি যুদ্ধ বা যে নিউজ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি ওটা ঠিক হয়ে যায়, যদি ট্রাম্পের দ্বারা মধ্যস্থতায় কোনো কারণে ঠিক হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে আবার কিন্তু কিছু না কিছু পজিটিভ নিউজ আসবে। তো নিফটির বলবো সোমবারের ভিউ, যেটা সোমবার যদি আমরা নিফটিতে ট্রেড করি তাহলে বলবো যেখানে নিফটি আজকে ক্লোজিং দিয়েছে বা নিফটি যে আজকের যে হাই 24,750 এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আমরা পজিটিভে ট্রেড নেব। যেখানে নিফটির ফার্স্ট টার্গেট আমরা রাখবো 24,800, সেকেন্ড টার্গেট রাখবো 24,850, যেখান থেকে মার্কেট গ্যাপ ডাউন করেছিল, যেটা বলতে গেলে আমাদের 12 তারিখের ক্লোজিং ছিল 24,850, এই লেভেল আরামসে দেখতে পাবো। এবং 24,800-র কাছাকাছি গেলে সেখান থেকে কিন্তু প্রফিট বুকিং অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে এখানে সেলার কিন্তু অবশ্যই আছে, এটা মাথায় রাখতে হবে। এবার সেলারকে যদি এখানে ট্র্যাপ করা যায়, এখান থেকে যদি 24,850-এর উপরে মার্কেট চলে যায়, উপরে স্টেবল করতে পারে, তাহলে কিন্তু 24,900, 24,950 এবং 25,000 লেভেল, 25,50-এর লেভেলগুলো কিন্তু পরপর আসবে। নিফটিতে আমি বলবো 50 পয়েন্টের করে টার্গেট রাখবেন, 20 পয়েন্ট আপনার এসএল থাকবে ইন্ডেক্সে। এইভাবে কিন্তু ভিউ তৈরি করুন, আপনি কিন্তু আপনার প্রফিট, আপনার ট্রেডিং জার্নি কিন্তু খুব ভালো হবে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেন তাহলে বলবো নিফটি যদি 24,700 লেভেলটা ব্রেক করে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু সেখান থেকে ডাউনফল আমরা ট্রেড নিতে পারি। আরও যদি আপনি সেফার ট্রেডার হন তাহলে বলবো 24,650 এই লেভেলের নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পারি, যেটা বলতে গেলে আজকে যে 15 মিনিটের যে হাই হয়েছিল সেই লেভেলটা, সেই লেভেলের নিচে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ডাউনফল আসবে। যেখানে 24,600 লেভেল আমরা দেখতে পাবো, 24,570, 24,530, 24,500, 24,460 এবং 24,400 এই লেভেল পর্যন্ত দেখতে পারি। 24,400-র নিচে ক্লোজিং হলে ডাউনের ভিউ কিন্তু পরপর আসবে, ডাউনের ভিউ কিন্তু আমি পরপর দেব, সেটা লাইভ মার্কেটে হতে পারে, কোনো ভিডিওতে আপনাদের দিতে পারি। তো এই থাকলো নিফটি রিভিউ।
সোমবারের জন্য। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে 555 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। আমি ব্যাঙ্ক নিফটির যে ডেলি চার্টে আমি কালকে বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি কিন্তু পরপর 3 দিন কিন্তু লোয়ার লো তৈরি করে যাচ্ছে। যারা দেখছেন তারা বুঝতে পারবেন, আমি বলেছিলাম ব্যাঙ্ক নিফটি কিন্তু পরপর কিন্তু লোয়ার লো তৈরি করে যাচ্ছে। তো লোয়ার লো তৈরি করে গেলে ব্যাঙ্ক নিফটির কাছে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছিল, সেই জায়গায় পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটি অনেকটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, যেখানে ব্যাঙ্ক নিফটির আগের দিনের ক্লোজিং ছিল 56,070-এর কাছাকাছি, 80-র কাছাকাছি। সেখান থেকে আজকে ব্যাঙ্ক নিফটি যেখানে ওপেনিং হয়েছিল একদম 55,150, বলতে গেলে প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি নেগেটিভে ক্লোজিং দিয়েছিল, সরি ওপেনিং হয়েছিল। সেখান থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু রিকভারি করে এবং 555 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, অনেকটা রিকভারি করেছে ব্যাঙ্ক নিফটি ডেলি লাইভ মার্কেটে। সেটা আমরা 15 মিনিটের চার্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 15 মিনিট চার্টে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু রিকভারি করেছে এবং সাইডওয়েজ টু পজিটিভ ব্যাঙ্ক নিফটি র্যালি করেছে। একটা সময় লাস্টের দিকে একটা ডাউনও এসেছিলো, যেখানে 55,350-এর কাছাকাছি এসেছিলো, সেখান থেকে কিন্তু আবার রিকভারি করে 55,587-এর কাছাকাছি ক্লোজিং দেয় এবং লাস্টে কিন্তু 55,000 প্রায় 600-র কাছাকাছি গেছিলো। সেই জায়গা থেকে এভারেজ ক্লোজিং 55,587-এর কাছাকাছি এসছে। তো ব্যাঙ্ক নিফটি যদি আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না আজকের যে হাই 55,700-র উপরে ট্রেড করছে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কোনো আপ ট্রেন্ড আসবে না। 55,700-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,800 লেভেল এবং 56,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে 12 তারিখের ক্লোজিং আমরা বলতে পারি। সেই লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট আমরা দেখতে পারি 55,700-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে। এবং 56,000 লেভেলটাকে যদি ক্রস করে মিনিমাম 10 মিনিট ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে পারে তাহলে কিন্তু পরপর কিন্তু আপ ট্রেন্ডের মুভমেন্ট আমরা দেখতে পাবো 56,160, 56,320 এবং 56,500 লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাবো, যেটা আমি আজকের একটা লেভেল বলেছিলাম 56,500 পর্যন্ত ব্যাঙ্ক নিফটির একটা ম্যাক্সিমাম র্যালি হতে পারে, সেই লেভেলটা পর্যন্ত বলছি। এবার ডাউনের জন্য যদি ট্রেড নেই ব্যাঙ্ক নিফটিতে তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতে আপনি সেফ ট্রেড করতে চান বলবো 55,455। ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে সেখান থেকে প্রায় 70 থেকে 80 পয়েন্ট নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু সেখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,350, সেকেন্ড টার্গেট থাকবে আজকের লো 55,160, তারপরে যে টার্গেট আমাদের কাছে চলে আসবে 55,050-এর লেভেল বা 55,000 একটা লেভেল। এবার 55,000 একটা সেন্টিমেন্ট লেভেল, এই লেভেলটার কাছে এলে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে, প্রফিট বুকিং করে ওয়েট করা অবশ্যই উচিত। তারপরেও যদি 55,000 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো, যেখানে 54,900 লেভেল, 54,750-এর লেভেল এবং 54,500-এর লেভেল কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। সেটা হচ্ছে সোমবার মঙ্গলবার আমরা কিন্তু দেখতে পাবো। ওভারঅল কিন্তু ডিপেন্ড করছে গ্লোবাল নিউজের উপর। আমাদের মার্কেটে তেমন কোনো কিছু খারাপ নিউজ নেই, আমাদের মার্কেটে ইন্ডিয়ান মার্কেটে পজিটিভ নিউজ আছে, ইনফ্লেশন ডেটা এসেছিল, সমস্ত দিক দিয়ে কিন্তু ইন্ডিয়ান মার্কেট কিন্তু পজিটিভ আছে, স্ট্রেংথ আছে। যদি আজকে এফআইদের ডিআইদের ডেটা দেখে নিই, আমার মনে হয় এফআইদের ডেটা এখনও আসেনি, একবার দেখে নিই। এফআইদের এখনও কিন্তু ডেটা আসেনি, কালকে ডেটে ক্লোজিং ছিল। আজকে এফআইদের ডেটা আমার মনে হয় না খুব একটা বড় নেগেটিভ ফিগার আসবে। যদি সেলিং হয় তাও কিন্তু কম থাকবে আর বাইংও থাকলে কিন্তু কম থাকবে, একটা মিডল জায়গায় থাকতে পারে ওভারঅল। যদি এখন গ্লোবাল মার্কেটে আমরা দেখে নিই আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, গ্লোবাল মার্কেট এখন কোন জায়গায় চলছে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। গ্লোবাল মার্কেটে এখন যদি আমরা ডাউ জোন্স দেখি বা ইউএস মার্কেট দেখি তাহলে 592 পয়েন্ট নেগেটিভে ডাউ ফিউচার চলছে, S&P 500 50 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক চলছে 164 নেগেটিভ। ইউরোপ মার্কেট বলতে গেলে টোটালটাই নেগেটিভ চলছে, এশিয়ান মার্কেট ম্যাক্সিমাম চলছে নেগেটিভ। ওভারঅল সেন্টিমেন্ট বা ওভারঅল গ্লোবাল মার্কেট কিন্তু নেগেটিভ সাইন দিচ্ছে বর্তমান। তো আজকে ইউএস মার্কেট আছে, কাল পরশু মার্কেট আমাদের অফ আছে, তার মাঝখানে ব্রডার কোনো মার্কেটে কোনো যদি নিউজ আসে কাল পরশুর মধ্যে সেখানে কিন্তু তার এফেক্ট পড়বে। আমাদের গিফট নিফটি এখন 25 পয়েন্ট পজিটিভে তার ফিউচার চলছে। গ্লোবালের দিক থেকে নেগেটিভ সেন্টিমেন্ট, এফআইদের এখন ডেটা আসেনি, ডেটা এলে আমরা বুঝতে পারতাম। এফআইদের আগের ভিউ বা কালকের ভিউ নেগেটিভ ছিল,
ইরান ইসরায়েলের নিউজ নেগেটিভ, ওভারঅল মার্কেটে নেগেটিভ আছে। আমাদের চার্ট নিফটি ব্যাঙ্ক নিফটি রিকভারি করেছে, এইটুকু আমরা পজিটিভনেস বলতে পারি। লাস্ট আওয়ারে বা লাস্ট আধ ঘন্টায় 30 মিনিটসে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অনেকটা রিকভারি করেছে, যেখানে আমরা বুঝতে পেরেছি যে বায়ার কিন্তু লাস্ট 30 মিনিটসে অ্যাক্টিভ হয়েছে। এটা আমরা কিন্তু লাস্ট 30 মিনিটসের ক্যান্ডেলে আমরা বুঝতে পেরেছি, একটা বড় রেড গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। তো এই জায়গায় নিফটি ব্যাঙ্ক নিফটি একটা ভিউ পজিটিভ থাকতে পারে যদি কোনো কিছু খারাপ নিউজ না থাকে, এবং যদি বড় কোনো গ্যাপ ডাউন ওপেনিং হয় সেখান থেকে কিন্তু মার্কেট কিন্তু পুনরায় আবার কিন্তু রিকভারি নেবে, লাইভ মার্কেটে রিকভারি নেবে। এই ভিউ থাকলো সোমবারের জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো আরেকটা জিনিস বলে রাখি, যারা ভিডিওগুলো দেখছেন আর লাইক এখনও করেননি, সবাইকে রিকোয়েস্ট করব সবাই লাইক করুন, শেয়ার করুন, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করবেন, যাতে এমকেডি নিয়ে পক্ষ থেকে যা ভিডিও আপলোড হবে তার ইনফরমেশান কিন্তু প্রথমে আপনার কাছে আসবে। তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের ভিডিওগুলো উপকারে লাগে ট্রেডিং করতে গিয়ে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।